নিজে নিজে কেমনে হয়? অবশ্যই আল্লাহ আছেন না নাই? আরো জোরে বলেন আল্লাহ আছেন না নাই? আরো আওয়াজ করে বলেন আল্লাহ আছেন না নাই? হ্যাঁ, শুনেছি আপনারা বলছেন আল্লাহ আছেন, কিন্তু আল্লাহ কি দুইজন না একজন? আরো জোরে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তিনি অমুখাপেক্ষী। কার অমুখাপেক্ষী? না, আমাদের সমাজের কিছু মুসলমানের অবস্থা দেখলে বোঝা যায় আল্লাহ বড় ঠেকা তাদের কাছে। ফজরের সময় বিশাল মসজিদ খালি, 8 জন 10 জন 20 জন এক কাতার, পুরা মসজিদ খালি। চাল চলনে মনে হয় আল্লাহ বড় ঠেকছেন না। আল্লাহ ঠেকছেন না, আমরাই ঠেকার মধ্যে আছি। বলেন, আল্লাহ ঠেকছেন না, আমরাই ঠেকার মধ্যে আছি। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তার কোনো সন্তান নাই। ওয়ালাম ইউলাদ, এবং কারো কাছ থেকে জন্ম নেনও নাই, তার কোনো মা বাবা নাই। এরপরে তার কোনো তুলনা নাই, সমকক্ষ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ, তার কোনো সমতুল্য, তার মতো করে আর কোনো প্রভু। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলছেন, এক আল্লাহ ছাড়া যদি অন্য আল্লাহ হইতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আল্লাহ ছাড়া অন্য আরো যদি শেয়ারিং থাকতেন, আল্লাহ ছাড়া যদি আল্লাহর সঙ্গে আরো কেউ শেয়ারিং থাকতেন, আল্লাহর সঙ্গে আরো কেউ যদি সংযুক্ত থাকতেন, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যেত, দুনিয়ার স্বাভাবিকতা থাকতো না। কেমনে জানেন? আজকে আপনাদের মাহফিল 11 জানুয়ারি 2025 ইংরেজি আপনারা নির্ধারণ করেছেন। এই নির্ধারণ করার সময় একটা মিটিং করছেন না? ইমাম সাহেব সহ আরো যারা আছেন মুরব্বীরা মিলে একটা মিটিং করছেন। কয় তারিখ মিটিং এ মাহফিলটা করা যায়, ঠিক কিনা? এরপরে নির্ধারণ করছেন 11, বস এই তারিখে আজকে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। এখন আল্লাহ যদি দুইজন হইতো, তাহলে একজন তো 11 তারিখ অনুযায়ী মঞ্জুর করতো, আরেকজন করতো না 11 তারিখ না, আমার মনে হচ্ছে 12 তারিখ। কথা বুঝছেন আপনারা? আল্লাহ একজন, এই জন্য 11 তারিখ ঠিক করছেন আপনারা। আল্লাহ এটার উপর বরকত দিয়ে আজকে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ যদি দুইজন হতেন, তাহলে দ্বিতীয় আল্লাহ বলতেন না 11 তারিখ না 12 তারিখ, প্রথম আল্লাহ বলতেন 11 তারিখ, দ্বিতীয় আল্লাহ বলতেন 12 তারিখ। মাঝখানে আপনারা মাহফিলটা কয় তারিখ হইতো? আপনারাই কোন হইতো? হ্যাঁ না, ও আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই। খ্রিস্টানেরা মারিয়ামকে আল্লাহর স্ত্রী সাব্যস্ত করে জঘন্য অপরাধ। আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর ছেলে মেয়েও নাই। খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে সাব্যস্ত করে, এটাও জঘন্য অপরাধ। আল্লাহর কোনো ছেলে নাই। ইহুদিরা বলে আল্লাহর ছেলে উজাইর, খ্রিস্টানেরা বলে আল্লাহর ছেলে ঈসা আলাইহিস সালাম। চিন্তা কর, আমি গত কিছুদিন আগে দারুল উলুম দেওবন্দের দীর্ঘ 60 বছরের যিনি মুহতামিম ছিলেন, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, বহু বড় ইসলামী স্কলার, ওনার খুতুবাতে হাকিমুল ইসলাম একটা কিতাব আছে, কয়েক খণ্ডে সমাপ্ত। আমি কিতাবটা মোতালা করছিলাম, এক পর্যায়ে চমৎকার একটা ঘটনা পাইলাম এই খ্রিস্টানদের ব্যাপারে। হ্যাঁ, আওয়াজ না করি এবং অন্য কোনো দিকে না তাকাই, সবাই আমার দিকে তাকান। তিনি তার কিতাবে লেখেন, ওই খ্রিস্টানদের এই যে দাবি ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এই প্রসঙ্গে তিনি বলেন যে দারুল উলুম দেওবন্দের পাশে একটা গ্রামের নাম দেরাদুন, গ্রামের নাম হলো দেরাদুন। এটা খ্রিস্টান অধ্যুষিত এলাকা। এই এলাকায় প্রতি রবিবারে একজন খ্রিস্টান পাদ্রী আসে, খুব জাদরের, এবং সে ঠান্ডা মাথায় বড় পরিকল্পনা করে এমন বয়ান করে খ্রিস্টবাদের পক্ষে, যে অনেক মুসলমান পর্যন্ত তার বক্তৃতায় আকৃষ্ট হয়ে ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়ে যায়।
নাউজুবিল্লাহ। তো একদিন ওই রবিবার লোকটা আসছে, বক্তব্য দিচ্ছে, এইরকম অসংখ্য মানুষ তার সামনে, খুব বাকপটু, স্পষ্ট ভাষী, কথাও খুব সুন্দর। সে বক্তব্য দিচ্ছে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আমরা খ্রিস্টানরা বিশ্বাস করি, কিন্তু মুসলমানেরা বিশ্বাস করে না। অথচ মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনেই 40 জায়গায় আছে ঈসা আলাইহিস সালাম মসীহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। আগামী বছর করবে হুজুর এখন কি বলছে? কোরআনের কত জায়গা আছে? 40 জায়গায়। এই সময় দারুল উলুম দেওবন্দে মক্তবের একটা ছাত্র বগল তলায় বইগুলা নিয়ে যাইতেছে লজিংয়ে। এই সম্মেলনের উপর দিয়ে যাইতে হয় রাস্তা। ছাত্রটা মক্তবের, কিন্তু বয়স 20-22। ছাত্র কোন বিভাগে? মক্তবে। বয়স কত? প্রশ্ন করতে পারেন আপনারা। মক্তবের ছাত্র এত বয়স হয়ে গেলে, মক্তবের ছাত্র পড়ব 5 বছর, 6 বছর, 7 বছর। কারণ হইল সে জীবনে প্রথম মাদ্রাসায় ভর্তি হয় নাই। একটা পর্যায়ে তার অনুভূতি জাগ্রত হয়েছে, আরে যদি কোরআনের ইলম অর্জন করতে না পারি তাহলে তো গোটা জীবনটাই অসার। কোরআনের ইলম, হাদিসে নববিয়া যদি আমি রপ্ত করতে না পারি তাহলে মুসলমানের পোলা হয়ে আমার লাভ হইল কি? এই কারণে বয়স বাড়া সত্ত্বেও সে মক্তবে একদম শুরু থেকে আলেম হওয়ার প্রত্যয় নিয়ে দারুল উলুম দেওবন্দে পড়তেছে। এখনো পর্যন্ত সূরাতুল ফাতিহাই তার সঠিকভাবে এখনো আত্মস্থ হয় নাই। সে এখানে এসে দাঁড়াইছে, অনেক লম্বা টানে, তো এসে দাঁড়াইছে, দাঁড়াইয়া এই বক্তব্য শুনতেছে। আপনারা ভালো করে জানবেন যে হক্কানি আলেমদের ছাত্র যারা, অনুসারী যারা, ইলিম কম থাকুক আর বেশি থাকুক এটা বড় কথা নয়। তাদের সামনে কেউ যদি কোরআন হাদিস বিরোধী কোনো কথা বলে, ঈমান ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কোনো কথা বলে, আলেম ছোট হোক আর বড় হোক, রক্ত গরম হয়ে যায়, তখন প্রতিবাদী হয়ে ওঠে। ঠিক কিনা? এখন সে দেখতেছে যে বেয়াদব আমার আল্লাহর নামে এত বড় অপবাদ যে আল্লাহর বলে ফুলা আছে, আবার কোরআনের নামে অপবাদ দেয় 40 জায়গায় বলে আছে ঈসা নবী আল্লাহর ছেলে। বরদাস্ত করতে পারলো না। কাছে ছিল এক চাচা, মুসলমান চাচা, বুড়া বেটা। এই লোকের কাছে বইগুলা দিয়া কয়, চাচা বইগুলো রাখেন, আমি একটু আই। আল্লাহু আকবার। জোরে কন্যা রে ভাই। আই আই কইয়া ডাইরেক্ট স্টেজ উঠছে। ডাইরেক্ট স্টেজে এসে ওই খ্রিস্টান পাদ্রীর কলার ধরছে। কলার দইরা কয়, তোর এত বড় সাহস, ঈসা আলাইহিস সালামকে তোরা আল্লাহর ছেলে বলিস? বল, বলতেই পারিস, তোরা খ্রিস্টানের বাচ্চা বলতেই পারিস, কিন্তু কোরআনের 40 জায়গায় আছে ঈসা নবী আল্লাহর ছেলে, এটা পাইলে কই? হুজুর কলার সারেন, এটা ভদ্রতা না। কলার সারেন, যা বলার মুখে বলেন, কলার সারেন। কৌশলী এইভাবে যখন ঠান্ডা মাথা কইছে তখন এই কলারটা ছেড়ে দিছে। কি বলতে চান? কি বলতে চাই মানে, কই 40 জায়গায় কোরআনে আছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে? তখন কোরআন শরীফ, আসলে তো এটা কোরআন শরীফ না, এই ছাত্র তো কোরআন শরীফ পুরাটা তার কিনা জানা নাই, এত বুঝে নাই। কোরআন শরীফের মতো একটা কিতাব বের করিয়া সে আরবি সেন্টেন্স, বাক্য, কালাম নিজে নিজে বানাইয়া কোরআনের আয়াত বইলা ঈসা নবীর নাম ধরে আর আল্লাহর নাম সংযুক্ত করে বলতেছে, এখানে আল্লাহ বলছেন ঈসা নবী আল্লাহর ছেলে, ওইখানে আল্লাহ বলছেন ঈসা নবী আল্লাহর ছেলে, ওইখানে আল্লাহ বলছেন ঈসা নবী আল্লাহর ছেলে। এরকম কয়েকটা জায়গায় দেখাইয়া কয়ে, বিশ্বাস করছো নি? নাউজুবিল্লাহ। এখন এত কোরআনের ইলিম নাই, বেচারা জুস আছে, জজবা আছে, কিন্তু ইলিম নীরব হয়ে গেছে। এখন তো নীরব অবস্থার কোনো পর
ওই যে বৃদ্ধ চাচা যার কাছে এই ছাত্র দিয়েছিল কিতাব, বলেছিল চাচা কিতাবগুলো রাখেন আমি আসি। ওই বৃদ্ধ চাচাটা বুড়া মানুষ, কিন্তু যখন লক্ষ্য করলো ছাত্রটা আজকে মঞ্চের মধ্যে খ্রিস্টান পাদ্রীর সঙ্গে বাহাস করতে গিয়া চরম ভাবে পরাজিত হচ্ছে, চাচা তখন ভাবতে লাগলো, হায় রে, এই পরাজয় তো ওই ছাত্রের না, গোটা মুসলমানদের। আওয়াজ করে বলুন ঠিক না? গোটা দুনিয়ার মুসলিম সমাজ আজ এই জায়গার মধ্যে অপমানিত হয়ে যাবে। আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, হিম্মত দাও, আমি বেঁচে থাকতে ইসলামের অপমান সইতে পারবো না। আমি এখন যাচ্ছি স্টেজে, আল্লাহ তুমি আমার জ্ঞান বুদ্ধি বাড়াইয়া দাও। এই কথা বলে এই বুড়া চাচা ডাইরেক্ট চলে এসে স্টেজে, আল্লাহু আকবার বলবেন না? কিছু কিছু লোক বুড়া হইলো জজবা ঠিক থাকেনি। এই লোকগুলা যদি প্রত্যেকটা মহল্লায় আর গ্রামে ঠিক থাকে, তাহলে ডিজে পার্টির আর গান হয় না, তাহলে আর চোকরা তরুণেরা আর